বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির বিশ্বাস করে বাংলাদেশ শুধু বাঙালি নয়, বরং বৈধভাবে বসবাসকারী সব জাতিগোষ্ঠী নিয়ে নিরাপদ বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর। পাহাড় বা সমতল সবার অধিকার সংরক্ষণের জন্য বিএনপির সব কমিটিতে ক্ষুদ্র জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। আজ শনিবার বিকেলে ময়মনসিংহ সহ 12টি জেলা 34টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি সম্মেলনের ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে সরকারি চাকরিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কিভাবে কাজ করা যায় তা নিয়ে চিন্তা করবে। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের রূপরেখা ঘোষণা করা হয়েছে। নিরাপদ বাংলাদেশ নিশ্চিত করার জন্য বিএনপি ক্ষুদ্র জাতিগোষ্ঠী সহযোগিতা চায়। পাহাড়ি সমতল উন্নয়নের 31 দফা রূপরেখা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দানবীয় সরকারের নির্যাতনের শাসনের পর একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ এসেছে। প্রত্যেক নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠা করব। সংখ্যালঘু বলা যাবে না, আমরা সবাই সমান, সবার অধিকার সমান। তিনি বলেন, দেশের চক্রান্ত চলতেছে, নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, উগ্রবাদ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে জাতিকে বিভক্ত করার চেষ্টা হচ্ছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কোনো ষড়যন্ত্র যেন সফল না হয়, সবাইকে সজাগ থাকতে হবে। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দলের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার সেল ও জল কামান ব্যবহার করেছে পুলিশ। সন্ধ্যা 6:30টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এর আগে 6:15টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে একদল বিক্ষোভকারী মিছিল নিয়ে কাকরাইল মোড় হয়ে জাতীয় পার্টির অফিস পার হওয়ার সময় পুলিশের দিকে ইট জুতা নিক্ষেপ করতে থাকে। সন্ধ্যার পর ভাঙচুর ও অগ্নিসংযোগ শুরু হয়। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। এতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। নির্ধারিত সময়ে নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে সৈয়দা ফাতেমা সালমা রচিত রক্তাক্ত জুলাই বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়া ছাড়া বিকল্প নেই। নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্তর মুখে পড়বে। ফ্যাসিবাদের ফিরে আসার আশঙ্কা বাড়বে। শুধু দেশের ভেতরেই নয়, বিদেশ থেকেও ফ্যাসিবাদ ফিরে আনার চেষ্টা চলছে। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব সতর্ক থাকার বার্তা দিয়ে বলেন, ভাববেন না যে আপনারা ক্ষমতায় চলে এসেছেন, এখনো আমরা ক্ষমতার কাছেও যেতে পারিনি। সামনে অনেক চক্রান্ত, অনেক ষড়যন্ত্র অপেক্ষা করছে। জনগণের কাছে পৌঁছে দিতে হলে সৎ ও ভালো কাজ করতে হবে। তিনি আরও বলেন, দেশের মানুষ পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে, তাই বিএনপির দায়িত্ব হলো জনগণের সেই প্রত্যাশাকে বাস্তবে রূপ দেওয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও সাংবাদিক আব্দুল হাই শিকদার। প্রধান বক্তা ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপদেষ্টা মাহাদি আমিন।
নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা একটি সুষ্ঠু নির্বাচন ভণ্ডুলের নীল নকশা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আজ শুক্রবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা কালীবাজার ইউনিয়নের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে তিনি এই বক্তব্য করেন। ডক্টর তাহের বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামাতের কোনো আপত্তি নেই। আমরা 15 ফেব্রুয়ারি নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি, কিন্তু একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য কিছু বিষয় সুরাহা হওয়ার খুবই জরুরি। এরই মধ্যে জুলাই চার্টারকে আইনগত ভিত্তি দিতে হবে এবং এর ভিত্তিতেই ফেব্রুয়ারি নির্বাচন দিতে হবে, কিন্তু সেগুলো না করেই নির্বাচনের যে পথ নকশা ঘোষণা করা হয়েছে সেটি একটি সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করা নীল নকশা বলে মনে করি। তিনি আরও বলেন, আমরা সরকার ও নির্বাচন কমিশনকে বাধ্য করব জুলাই চার্টার রিফাইন্ড ও পিআর এর মাধ্যমে নির্বাচন করতে। এছাড়া আগের ট্র্যাডিশনাল পদ্ধতি ও নতুন প্রস্তাবিত পিআর দুটারই মধ্যে একটি নির্ধারণ হওয়া পর্যন্ত রোড ম্যাপ ঘোষণা করা নির্বাচন কমিশনের বড় ধরনের অপরাধ। এর জন্য নির্বাচন কমিশনকে দেশবাসীর প্রতি ক্ষমা চাওয়ারও আহ্বান জানান। চৌদ্দগ্রাম উপজেলার জামায়াতে আমির মুহাম্মদ মাহফুজ রহমানের সভাপতিত্বে এই সময় বক্তব্য দেন জামায়াতে ইসলামী জামায়াতি কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য আব্দুল সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে আমির মোহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট, জেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসেন, সহকারী সেক্রেটারি আব্দুল রহিম, কালিয়াপুর ইউনিয়নের জামায়াতে আমির আবুল হাশেম সহ আরও অনেকেই।